সেই প্রশ্নটা রাজ্যের তরফ থেকে করা হয়। এবং আরেকটা প্রসঙ্গ রাজ্য সরকার বারবার বলছিল, সেটা হলো একটা ক্যাবিনেট নোটের প্রসঙ্গ ওঠে, যেটাতে কলকাতা হাইকোর্ট পয়েন্ট নম্বর 8-এ তার অর্ডারের মধ্যে বলেছে যে এই ক্যাবিনেট নোটের সঙ্গে যারা যারা ইনভলভ ছিল তাদেরকে যদি মনে করে সিবিআই তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে, অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট করতে পারে। এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী আজকে বলেন কি এটা তো ভোটের চলাকালীন ক্যাবিনেটের সব মন্ত্রীদেরকে অ্যারেস্ট করে নেবেন তারা, এই ধরনের তারা একটা আশঙ্কা প্রকাশ করেন এবং এইটাতে বারবার তারা স্টে চাইছিলেন। অন্যদিকে যারা চাকরি হারিয়েছেন, মুকুল রোহতগি অ্যাপিয়ার করেছিলেন, তিনি বলছিলেন কি যখন একটা মিনিমাম নম্বর ছাত্ররা দুর্নীতিতে চাকরি পেয়েছে সেক্ষেত্রে তাদেরকে বাদ দিয়ে পুরো 26,000কে কেন বাতিল করা হয়েছে, এইটার উপরও স্টে দেওয়া হোক। কিন্তু সেটার উপর আজকে কোনো সুপ্রিম কোর্ট স্টে দেয়নি সুব্রজিৎ। আজকে দীর্ঘক্ষণ হিয়ারিং হয়েছে, সবারই বক্তব্য শোনা হয়েছে, তবে শুধুমাত্র একটা স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার অবধি, যেহেতু সোমবার অ্যাডজার্ন করে দেওয়া হয়েছে হিয়ারিং এর জন্য। এই যে অ্যারেস্ট করার জন্য বা যে কোর্সিভ অ্যাকশন নিতে পারবে সিবিআই, ক্যাবিনেট নোট বা যারা ইনভলভ ছিল সরকারের মন্ত্রী বা বাকি অফিসাররা, তাদেরকে কাস্টাডিতে নিতে পারবে। কাস্টোডিয়াল ইন্টিগ্রেশনের যে এই পয়েন্টটা ছিল, পয়েন্ট রোমান 8 নম্বর খুব সম্ভবত সেই অর্ডারে রয়েছে, সেটার উপর স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী সোমবার অবধি। সোমবার নেক্সট হিয়ারিং হবে। কিন্তু বাকি সবের ক্ষেত্রে বারবারই প্রশ্ন উঠছিল যে এটা সেগ্রিগেট কিভাবে করা হবে, কারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, কারা জেনুইন ভাবে চাকরি পেয়েছেন। এসএসসির তরফ থেকে বলেছিলেন আজকে কোর্টের মধ্যে আইনজীবীকে তাদের কাছে এরকম কিছু রয়েছে তথ্য যার বেসিসে তারা এটাকে সেগ্রিগেট করতে পারবেন। তখন এই প্রশ্নটা ওঠে কি কোন বেসিসে আপনারা করবেন, যেহেতু ওএমআর সিটগুলোই নষ্ট হয়ে গেছে এবং যে ডেটাগুলো ছিল সার্ভারে থাকার কথা সেই ডেটা নেই। সেক্ষেত্রে কোন ডেটার বেসিসে আপনারা এটাকে সেগ্রিগেট করবেন কি কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে এবং কারা নিয়ম মেনে চাকরি পেয়েছে। তখন মুকুল রোহতগি বলেন এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় কি কিছু সেকেন্ডারি ডাটা তাদের কাছে রয়েছে যেটার বেসিসে এটা সম্ভব হবে আইডেন্টিফাই করা কি কারা চাকরি বেআইনিভাবে পেয়েছেন, ফ্রড করে পেয়েছেন, তাদেরকে সেগ্রিগেট করা হবে এবং কারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন, যাদেরকে চাকরিতে রাখা উচিত। এই প্রসঙ্গটা ওঠে কি অনেকে ইলেকশন ডিউটি দেওয়া হয়েছে, তারা ইমিডিয়েটলি সাসপেন্ড, তাদের চাকরি চলে গেছে, সেক্ষেত্রে তাদেরকে বহাল করা হোক। কিন্তু সেসব নিয়ে আজকে সুপ্রিম কোর্ট কিছু বলেনি সুব্রজিৎ। আগামী সোমবার শুনানি হবে। শুধুমাত্র যে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা হলো 8 নম্বর যে পয়েন্ট ছিল কলকাতা হাইকোর্টের অর্ডারে, ক্যাবিনেটে যারা ইনভলভ ছিলেন, ক্যাবিনেট নোট তৈরি করেছেন রিক্রুটমেন্টের জন্য, তাদেরকে প্রয়োজন মনে করলে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে, সেটা উপরে স্টে দিয়েছে সোমবার অবধি সুপ্রিম কোর্ট। বাকি হিয়ারিংগুলো আগামী সোমবার।